ओए वापस रख उसे। Acara, acara, acara. तो चलिए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজ আমরা তৈরি করে দেখাবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কিলো চিংড়ি মাছ। প্রথমে আমরা চিংড়ি মাছের শুঁড়গুলোকে এভাবে কেটে দেবো। এই যে পাগুলো এভাবে কেটে নেবো, হালকা ভাবে মাথাটা এভাবে কেটে দেবো, লেজটা এভাবে কেটে দেবো। এখানে যে ভিতরে যে কালো রঙের সুতোর মতোটা আছে ওটাকে অবশ্যই কেটে দিতে হবে। আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এইভাবে আমরা সবগুলো এক এক করে কেটে নেব। এখানে আমরা 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজও পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ ও শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আদা রসুন ও মোহরি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমরা 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, এখানে কিছু পরিমাণ কাজুর পেস্ট করে নিয়েছি। এগুলো সমস্ত রকম মশলা দিয়ে আমরা সুন্দর একটা গ্রেভি তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি আমরা স্বাদ মতো লবণ, 3টে বড় এলাচ, এখানে সাদা এলাচ নিয়েছি, লং নিয়েছি, মিট মশলা নিয়েছি, দারুচিনি নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরা, হলুদ, ধনিয়ার পাউডার আর 3টে তেজপাতা। চলুন শুরু করা যায়। এখানে আমরা একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা এইভাবে বাড়ি দিয়ে দেবো। থু, 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 থু। নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আমরা এখানে দুধ বানিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমরা এখানে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে এভাবে করে মেখে নিব, এভাবে সুন্দর করে একদম মেখে নেবো। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য আমরা একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে এক এক করে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, সুন্দরভাবে দেবো। মোটামুটি একটা সাইড 40 সেকেন্ডের মতো রাখবো, তারপর আবার উল্টিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এক সাইড আমাদের ভাজা হয়েছে, এখন আমরা উল্টিয়ে দেবো এইভাবে করে। আর এক সাইড আমরা 30 সেকেন্ডের মতো আবার রাখবো। এই চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে নেবো এগুলো একটা একটা করে। আমাদের চিংড়ি মাছগুলো এখানে সব ভাজা হয়ে গেছে। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম ফোড়ানোর জন্য, কিছুটা গোটা জিরা, বড় এলাচ 3টা, সাদা এলাচ 6-7টা, দারুচিনি, লং, ধনিয়ার গুঁড়া, হলুদের পাউডার, গোটা জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর লবণ। নে, নে, নে। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, কাঁচামরিচের পেস্টটাও দিয়ে দিলাম, টমেটো, এখানে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে দিয়ে গ্রেভি তৈরি করবো। গ্রেভিটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমরা দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা। এরপর আমরা টক দইটা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো।
5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এখন আমরা একটা একটা করে চিংড়ি এখানে গ্রেভিতে দিয়ে দেবো, এইভাবে করে। এবারে হালকা একটু চিনি দিয়ে দিব চারিদিকে, যেন গ্রেভিটা গাঢ় হয়, কালারটা সুন্দর আসে। নারকেলটা পেস্ট করে নেওয়ার পর আমরা এইভাবে ছেঁকে নেবো নারকেলের দুধটাকে। এখানে আমরা একটু ঘি দিয়ে দিলাম। ফাইনালি আমাদের চিংড়ির মালাইকারি রেডি।